আমাদের দৈনন্দিন জীবনযাপন কোনো না কোনোভাবে প্রকৃতির ওপরে নেতিবাচক প্রভাব ফেলেই চলেছে। শুরু করা যাক আমাদের বাড়ি থেকে। আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ভবন নির্মাণ করছি, নিত্য নতুন পরিকাঠামো নির্মাণ করছি, ঘরের ভেতর ঠান্ডা বা গরম রাখবার জন্য, আরামায়েশের জন্য কত কিছুই না করে চলেছি। এর জন্য প্রয়োজন পড়ছে প্রচুর জায়গার এবং প্রচুর উপকরণের। জ্বালানি সহ আমরা ব্যবহার করছি কত কিছু, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশের জন্য তা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, পরিবেশের ক্ষতি না করে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? ভবিষ্যতের দায়িত্বশীল জীবনযাপন কেমন হতে পারে দেখতে চলুন যাওয়া যাক সুইজারল্যান্ডে। পরিবেশ বান্ধব নির্মাণের নতুন মাপকাঠি তৈরি করেছে সুইজারল্যান্ডের এই নির্মাণ প্রকল্প। পরিবেশের ক্ষতি না করে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা তাদের লক্ষ্য। এটি খুবই পরিবেশ বান্ধব এবং শিশুদের বেড়ে ওঠার জন্য ভালো। হোভেলভের্ক প্রকল্পটি শুধু পরিবেশকে লক্ষ্য করে নয়, বরং যৌথ জীবনযাপনের নতুন রূপও গড়ে তোলা তাদের লক্ষ্য। জুরিক থেকে ভিন্টারটুয়া যেতে ট্রেনে প্রায় ৮ ঘন্টা লাগে। 5টি বাড়িতে বসবাস করা প্রায় 400 মানুষ কার্বন ডাইঅক্সাইড নিউট্রাল বা মুক্ত জীবনযাপনের চেষ্টা করছেন। সুইজারল্যান্ড সরকার যা 2050 সালের মধ্যে গোটা দেশের জন্য অর্জন করতে চায়। Es sind Photovoltaikanlagen auf den Dächern, die Strom erzeugen, die wir jetzt rückspeisen in die Häuser. Es sind wiederverwendete Bauteile, die CO2-Abdruck dessen, was wir hier verbauen, deutlich verringern. Es sind große Grünflächen, die wir versuchen zu verbauen, damit die Hitzeminderung stark unterstützt wird. স্থপতি পাস্কাল ফ্ল্যামার ব্যাপকভাবে ব্যবহৃত উপকরণ দিয়ে ভবন নির্মাণ করে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমিয়েছেন। তিনি ভেঙে ফেলা বাড়ি থেকে জানালা সংগ্রহ করে সেগুলো পুনর্ব্যবহার করেছেন। বাড়ির দেয়াল তৈরি করেছেন পুরনো একটি কারখানার উপকরণ দিয়ে। বারান্দার এই রেলিংগুলো ছিল একটি জেলখানার বিছানার কাঠামো। কোনো কিছু নতুন করে তৈরি করার চেয়ে পুরনো জিনিস ব্যবহারে অনেক কম শক্তি ব্যয় হয়, কিন্তু এর অন্য সমস্যাও আছে। ভবিষ্যতে কোনো কিছু নির্মাণে কোন ধরনের উপকরণ ব্যবহার করবেন আপনি যদি তা না জানেন, তাহলে সঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন। নির্মাণ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে উপকরণগুলো একসঙ্গে থাকবে না। এর ফলে অনিশ্চয়তা তৈরি হবে। আপনি এখানেই দেখতে পাবেন সামনের এই অংশে নানা রকম উপকরণ ব্যবহার করে জোড়াতালি দেওয়া হয়েছে। হোভেলভের্ক যৌথভাবে বসবাসের মানসিকতা গড়ে তোলায় উৎসাহ দেয়। এমন স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো উঠোনের দিকে খোলা। ছোট 2 ঘরের বাসস্থানগুলোতে বাসিন্দারা নিজেদের জায়গা ভাগাভাগি করে বসবাস ও কাজকর্ম করতে পারেন। কাজ ও থাকার জায়গা একসাথে থাকাটাই আমার পছন্দের। একজন হিসেবে সবাই এখানে আসতে পারেন এবং আমার স্টুডিও ঘুরে দেখতে পারেন। সবার ব্যবহারের জন্য খোলামেলা স্থান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা জায়গা। ইংরেজিতে যা পরিচিত ক্লাস্টার অ্যাপার্টমেন্ট নামে। বসবাসের জায়গা কমিয়ে ফেলে শক্তি সাশ্রয় করাই এ ধরনের বাসস্থানের উদ্দেশ্য। আমার 5 জনের পরিবার, আরো 2 পালিত সন্তান আমাদের সাথে থাকে। আমার মায়েরও এখানে একটি ক্লাস্টার অ্যাপার্টমেন্ট রয়েছে। সবার ব্যবহার উপযোগী বসার ঘর ও খাওয়ার জায়গা থাকায় খুবই ভালো হয়েছে। এখানে আমরা বেশিরভাগ সময় কাটাই। সবার আলাদা ব্যক্তিগত জায়গাও আছে। শীতপ্রধান এমন দেশে গরম রাখার সুবিধার পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন বাড়ার সাথে সাথে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থাও দরকারি। হোভেলভের্ক এই সবুজ এলাকাটি এমনভাবে বানিয়েছে যাতে সেখানে বৃষ্টির জল জমা হতে পারে ও ধীরে ধীরে বাষ্পীভূত হতে পারে। আমরা একে শুরু থেকেই জঙ্গল বলে আসছি। এটা সেভাবেই তৈরি করা, যেখানে জঙ্গলের মতোই সবুজ লম্বা গাছ ও অন্যান্য উদ্ভিদ মিলে বাষ্পীভবন ও ঘনীভবন ঘটাবে, যা গ্রীষ্মের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। হোভেলভের্ক এমন নানা ভাবনাকে এক করে অদূর ভবিষ্যতে কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ বসবাসকে সম্ভবপর করার চেষ্টা করছে। যৌথ বসবাস বাসিন্দাদের অর্থ ও জায়গা সাশ্রয়ী আবাসনের বাইরেও অনেক কিছু দিচ্ছে।